আমার এখানে আছে 500 গ্রাম দুধ, দেখতে পাচ্ছেন হাতে 500 গ্রাম বোতলে দুধটা নিয়েছি। এই 500 গ্রাম দুধ থেকে আপনারা কিভাবে অতি সহজে কেজি কেজি ঘি তৈরি করতে পারবেন তার এই রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে। তো আমি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনারা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন, আমি চলে যাব আপনাদের পরিবারে। তো এই 500 গ্রাম দুধ থেকে আমি ঘি তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ফ্রোজেন করা ছিল এই ঘিটা, আমি 500 গ্রাম দুধ থেকে তৈরি করেছি। এই যে এখানে একটা কফির বোতলে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা কফির বোতলে, আর এখানে অল্প একটু হয়েছে, এটা আমার খাওয়া হয়েছে আর একটু আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ঘিটা তৈরি করেছি। তো আপনারা যদি বাসায় দুধ কিনে থাকেন তাহলে অবশ্যই আমার মতো করে আপনারাও তৈরি করতে পারবেন। শুধু একটু পরিশ্রম আর একটু ধৈর্য লাগবে, তাহলে আপনারা এই 500 গ্রাম দুধ থেকে আপনারা খুব সহজে ঘিটা তৈরি করতে পারবেন। এই 500 গ্রাম দুধ থেকে আমি এই যে মাখন তুলে রেখেছি, মাখনটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এবং এই 500 গ্রাম দুধ থেকে কিভাবে আপনারা মাখনটা তৈরি করবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এই 500 গ্রাম দুধ দিয়ে। তো এই দুধটা কি করতে হবে, এই যে এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই 500 গ্রাম দুধটা আপনারা একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন। সকালে রাখলে সন্ধ্যা করবেন বা সন্ধ্যায় রাখলে সকালে করবেন, এভাবে আপনারা করতে পারেন। আপনাদেরকে আমি পদ্ধতিটা খুব সহজে দেখে দিচ্ছি। আপনারা ফ্রিজে যখন এই দুধটা রাখবেন তখন ঢাকনা দিয়ে অবশ্যই রাখবেন। আর আমি যে এই মাখনটা তুলেছি সেটাও আমি কিভাবে তুলেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যখন আপনার ফ্রিজে দুধটা রাখার পর সকালে রাখলে রাতে বের করবেন, রাতে রাখলে সকালে বের করবেন, নর্মাল ফ্রিজে রাখবেন, ডিবে নয়। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি মাখনটা কিভাবে তুলতেছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন। এই যে আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি, এখন এই দুধের উপরে আমি দেখেন এই হাতটা আলতো করে বসিয়ে দিলাম। দেখেন কতখানি মাখন উঠেছে আমার হাতের মাঝে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই মাখনটাকে দুধটা ঝরে নিয়ে তারপর একটা বাটিতে এভাবে হাতটা পরিষ্কার করে নিতে হবে, মানে মাখনটা এই বাটিতে এভাবে তুলে নিতে হবে। যে জায়গায় হাতটা আপনারা দিবেন প্রতিবার সে জায়গায় হাতটা দিবেন। হাতটা কিন্তু আপনারা অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন না। আপনারা যদি হাতটা অন্য কোনো জায়গায় ব্যবহার করেন তাহলে কিন্তু মাখনটা সঠিকভাবে আপনারা পাবেন না। কাজে প্রতিবার যে জায়গায় হাতটা দিবেন সে জায়গায় দিবেন, অন্য জায়গায় যে মাখনটা আছে সে মাখনটা অলরেডি সে জায়গায় চলে আসবে। এভাবে কিন্তু আপনারা মাখনটা তুলে নেবেন, আমি যেভাবে করতেছি। আপনারা নিশ্চয়ই সবাই কম বেশি বাড়িতে দুধ খান, এভাবে যদি আপনারা একটু কষ্ট করেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে একদম খাঁটি ঘি আপনারা বাড়িতে সবসময় খেতে পারবেন। আর এই ঘিটা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার হয়। যেহেতু আমরা ইউটিউব করি, আমাদের এই ঘিটা কিন্তু অনেক সময় অনেক রেসিপিতে ব্যবহার করতে হয়। তো আপনারাও এভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন হাফ কেজি মাখনের দুধের থেকে কতখানি মাখন উঠে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। এখন এই দুধটা আপনারা পাতিলে দিয়ে গরম করে নিতে পারেন। আবার আমি ওই হাফ কেজি দুধ যে বোতলে দেখাইলাম 500 গ্রাম, সেটা আমি এখন এই বোলের মধ্যে ঢেলে ফ্রিজে রেখে দিব। এখন আমি এদিকে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো পাত্রে এটা করতে পারেন, গ্যাসে করতে পারেন, ইন্ডাকশনে করতে পারেন, কোনো সমস্যা নেই। পাত্রটা যখন গরম হয়ে যাবে তখন আমি যে মাখনটা আগে তুলে রেখেছিলাম ফ্রিজে, এই মাখনটা আমি এখন দিয়ে দিচ্ছি।
একটু যদি আপনারা কষ্ট করেন তাহলে কিন্তু এই ঘিটা আপনারা খাঁটি ঘিটা বাড়িতে সুন্দরভাবে তৈরি করতে পারেন। এখন আমি চুলাটাকে হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে কিছুক্ষণ জাল দিতে হবে। আমি হাই হিটে 5 মিনিট জাল দিয়েছি। দেওয়ার পর দেখেন এরকম একটা গাজও উঠে আসছে। তখন কি করতে হবে, এই সাইডের যে মাখনটা আছে এটা আপনাদেরকে মাঝখানে দিয়ে দিতে হবে। বেশি কিন্তু নাড়া যাবে না, এভাবে মাঝখানে সরিয়ে সরিয়ে দিতে হবে। একটু সময়ের ব্যাপার এই ঘিটা তৈরি করতে গেলে। আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা 5 মিনিট জাল পর দেওয়ার পর তারপর এভাবে মাখনটাকে মাঝখানে সরিয়ে দিবেন। এখনো কিন্তু চুলার জাল আমার হাই হিটে আছে। কখন লো করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিব আমি, সঙ্গে থাকেন। এখন পর্যন্ত যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন এখন পর্যন্ত লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন। কারণ আপনাদের একটা লাইক আমার অন্য কারো কাছে ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে। আর আপনাদের সুন্দর মতামত আমার কাছে খুব ভালো লাগে। আর যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল, আপনারা অ্যাড স্কিপ করবেন না, অ্যাডটা অবশ্যই দেখে নেবেন। যারা যারা এখন পর্যন্ত লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এভাবে একটু নেড়ে দিলাম। এখন আরো আমি কি করব, এখানে আবারও আমি 5 মিনিট জাল দেব। আমি আবারও কিন্তু 5 মিনিট এভাবে জাল দিয়ে নিয়েছি। আর যারা ঘি তৈরি করতে পারেন তারা তো করতেই পারেন, আর যারা পারেন না তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমি বারবার দেখানোর চেষ্টা করতেছি যাতে সহজে ঘিটা তৈরি করা যায়। এতক্ষণ কিন্তু আমার চুলার জালটা হাইয়ে ছিল, এখন আমি মিডিয়ামে করে দিব যাতে আমার মাখনটা পুড়ে ঘির ঘ্রাণটা নষ্ট হয়ে না যায়। তো এভাবে আবারও আমি 5 মিনিট জাল দিয়ে নেব। আবারও 5 মিনিট আমি জাল দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ঘি অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে। এভাবে কিন্তু বলক উঠে আসবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আর দেখেন কিনারগুলা একটু একটু করে চেপে যাওয়া শুরু করেছে, এভাবে কিন্তু চেপে যাওয়া শুরু হবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন ঘিয়ের যখন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে, একদম টাটকা ঘিয়ের ঘ্রাণ, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। আমার কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারতেছেন সাইডগুলো আমার লেগে গেছে। এভাবেই যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ঘিটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। দেখেন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। অবশ্যই ঢেলে নেওয়ার আগে ছেঁকে নেবেন, তাহলে ভালো হবে। এভাবে ছেঁকে নিতে হবে। আর যখন আপনারা এটা ঠান্ডা করে বয়ামে ভরাবেন তখনও কিন্তু আর একটু ছেঁকে নিলে তাহলে কিন্তু নিচে কোনো তলানি থাকবে না। দেখেন কতটুক মাখনের কতগুলো ঘি তৈরি হয়ে গেছে, আমার কতগুলো হয়েছে দেখতে পাচ্ছেন। দেখলেন তো কিভাবে আমি 500 গ্রাম দুধ থেকে খুব সহজেই ঘি তৈরি করে নিলাম। এটা এখন আমি ঠান্ডা করে নিয়ে একটা পটে ঢেলে নিব। আপনাদের দেখানোর জন্য আমি বাটিতেই রেখে দিয়েছি। এগুলা কিন্তু আমার ঘি। তো আজকে সহজভাবে এই ঘি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওর সঙ্গে যারা যারা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ, দোয়া করবেন সামনে যেন আরো কোনো নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।